আর আমি এই মুহূর্তে রয়েছি ঝিঝিরা প্রতীক্ষালয়ের সামনে এবং যে পজিশনে আছি সেই জায়গাটা হচ্ছে আমার এইদিকে সোজা গেলে দেখতে পাবেন শ্রীচন্দ্রপুর হয়ে 11 মাইলের রাস্তা এবং এইবার এই ডান দিকে গেলে আপনি পাবেন ভাতকুন্ডা। আর আমার পিছনে এইদিকে বাঁ দিকে গেলে আপনি পাবেন একদম তিলকচন্দ্রপুর। এখন আমি একটা বিষয় দেখাবো আপনাদের, যে জায়গাটায় আমি এসছি। এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে গেলে আপনারা দেখতে পাবেন চালুনে বটতলা দক্ষিণা কালীর মন্দির, যে মন্দিরের একটা প্রাচীন ইতিহাস আছে। সেই ইতিহাসকে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা মন দিয়ে একটু ভিডিওটা দেখবেন। দেখুন কত পুরনো তেঁতুল গাছ আছে, চারিদিকে জঙ্গল পরিবেষ্টিত একটি জায়গা এবং এই তেঁতুল গাছগুলো বহু দিনকার গাছ। এছাড়াও বিভিন্ন গাছগাছালি আছে। যে বট গাছের নিচে আমরা যাব সেইটা শুধু দেখবেন এবং এই জায়গার ইতিহাসটা সম্পর্কে আপনারা একটু শুনবেন। এই জায়গাটি হচ্ছে সেই কালী মন্দির এবং সেই দক্ষিণা কালী মন্দির, যে মন্দিরের কথা আমি আপনাদের বলছিলাম। দেখুন বট গাছটা দেখুন, প্রায় কয়েক বিঘা জায়গা নিয়ে এই বটগাছটি বিস্তৃত। এই বটগাছের ইতিহাস আপনারা শুনুন, যে শোনা যায় অতীতে কোনো এক সাধক মন্ত্রের দ্বারা এই বটগাছটিকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু এই জায়গায় এসে সকাল হয়ে যাওয়ার জন্য তিনি আর গাছটিকে চালিয়ে নিয়ে যেতে পারেননি, এইখানেই প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীকালের এর ইতিহাস হচ্ছে পিএসকে শ্রী ভারতী মহাশয়, যিনি বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তিনি ব্রিটিশ বাহিনীর কাছে গ্রেপ্তারির ভয়ে চলে এসেছিলেন অবিভক্ত ভারতের শান্তিনিকেতনের পাশে কোনো একটি গ্রামে এবং যেখানে তিনি আত্মগোপন করেছিলেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার আলাপ হয় এবং বিশ্বভারতীর কোনো একটি কর্মে তিনি নিযুক্ত হন। এই কর্মসূত্র ধরে লম্বুধর রায়, যিনি ছিলেন শান্তিনিকেতনের পাশে পারুলডাঙ্গা গ্রামের বাসিন্দা, সেই লম্বুধর রায়ের সঙ্গে পরিচয় হয় এবং লম্বুধর রায় পরবর্তীকালে তার সঙ্গে তার কাছে সান্নিধ্য লাভ করার জন্য তার কাছে দীক্ষা গ্রহণ করেন এবং তার সঙ্গে একটা আত্মীয়তার মতো সম্পর্ক, গুরু শিষ্যের মতো সম্পর্ক গড়ে ওঠে। যেই লম্বুধর রায় মহাশয় এই ঝিঝিরা গ্রামের বিবাহ করেন এবং বিবাহ সূত্রে তিনি এই গ্রামের জামাই এবং পরবর্তীকালে তিনি ঘর জামাই হয়ে যান। ঘর জামাই হয়ে যাওয়ার সূত্রে মাঝে মাঝেই তার গুরুদেব বা সাধক শ্রীভারতী মহাশয় এখানে আসতেন এবং এখানে এসে জায়গাটি তার খুব ভালো লেগে যায়। তাই এই ঝিঝিরা গ্রামের একেবারে দক্ষিণ পশ্চিম কোণে এই বন জঙ্গল পরিবেষ্টিত এই জায়গায়, এই বটগাছের নিচে তিনি এখানে কালী মন্দির প্রতিষ্ঠা করেন এবং কালী মন্দির প্রতিষ্ঠা করার পরে প্রত্যেক বছর কার্তিক মাসের অমাবস্যায় এখানে পূজা অনুষ্ঠান হয়। আর এখানকার সেবায়িত হলেন লক্ষ্মীনারায়ণ রায়। বর্তমানে যিনি সেবায়িত, তার বাবা ছিলেন লম্বুধর রায়, যিনি ছিলেন আসল সেবায়িত। ঠিক তিনি আসল সেবায়িত, তার ছেলে হচ্ছে লক্ষ্মীনারায়ণ রায়। এইবার এই যে সাধক শ্রী ভারতী, তিনি যে মন্দির প্রতিষ্ঠা করে গেছেন, গ্রামের মানুষ সেই ঐতিহ্যকে আজও পর্যন্ত ধরে রেখেছেন এবং এই বটগাছের যে প্রাচীনত্ব, যে ঐতিহ্য, সেই ঐতিহ্য দেখার মতো। এবং এত বড় এলাকা জুড়ে আছেন, এই যে গ্রামের আমার এই দাদা আছেন,
দাদা আপনার নামটা কি? উদয় বাউরি। উদয় বাউরি। আপনারা তো এই মন্দির দেখছেন, একদম এবং জন্ম থেকে দেখছি। বট গাছটা শত শত বছর প্রাচীন। একদম। তাই এই যে শ্রী ভারতী মহাশয়, যিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যিনি এই যে কালী মন্দির প্রতিষ্ঠা করে গেছেন, তাই এখানের সঙ্গে রবীন্দ্রনাথ, এখানকার সঙ্গে পারুলডাঙ্গা গ্রাম, এখানকার সঙ্গে একটা বাংলাদেশের যোগ পর্যন্ত রয়েছে। পুরোহিত বর্তমানে যিনি পূজা অর্চা করছেন, তিনি হচ্ছেন রামপদ ব্যানার্জি এবং তার বংশধরেরা। একদম। তার বাবা ছিলেন মণিগোপাল ব্যানার্জি। এই যে জায়গা, এই জায়গায় আসুন, কিছুক্ষণ থাকুন, দেখুন মন ভরে যাবে, মনটা একটা প্রসিদ্ধ হয়ে যাবে, স্নিগ্ধ হয়ে যাবে, শান্ত হয়ে যাবে এবং নিজেকে খুব ভালো লাগবে। আসুন, এই চারপাশের যে জঙ্গল আছে, লবণধার, ভাতকুন্ডার জঙ্গল, পদুমার জঙ্গল, দেখবেন এখানে অনেক কিছুই দেখতে পাবেন। ময়ূর দেখতে পাবেন, এখানে হায়না দেখতে পাবেন, অসংখ্য রং বেরঙের পাখি, গাছ গাছালি দেখবেন। দুদিন অন্তত এই এলাকায় ট্যুর ভালোভাবে করতে পারবেন এবং ভিতরে ভিতরে অসংখ্য জলাধার আছে, সেই জলাধারগুলিও আপনারা দেখতে পারবেন। তাই আপনাদের কাছে আবেদন, এই মন্দিরে পুজো দিয়ে যান, মায়ের কাছে পুজো দিয়ে যান। দেখুন পাশেই জলাধার, যেখান থেকে এই মন্দিরের পুজো অনুষ্ঠানের জল, ঘট ভরা এবং বিভিন্ন পারপাসে এই জল ব্যবহার করা হয় এবং খুব সুন্দর এই বাঁধটি, এবং অনেকটা জায়গা জুড়ে এই জলাধার নির্মিত হয়েছে। তাই আপনারা আসলে এই মনোরম পরিবেশটি দেখতে পাবেন। দাদা বর্ষাকালে এলেও আপনার মাথা গোঁজার জন্য একটা বাড়িও আছে, ওখানে থাকা যাবে, আর ওইখানে পাকা বাড়ি আছে। আর একটি খবর, যে এখানে পাশে একটি ছোট্ট ঘরও আছে, যে ঘরটিতে মানুষজন এসে থাকতে পারবেন। এইটা হচ্ছে প্রকাশ শ্রী ভারতী মহাশয়ের সমাধি, আর সামনে দেখতেন কালী মন্দির, ছোট্ট একটি কালী মন্দির এবং খুব জাগ্রত মন্দির। দেখুন কোথায় এর মূল, সেটা আমরা কেউ বলতে পারবো না। কত বড় এলাকা জুড়ে, আবার আমি ভিতর থেকে দেখাচ্ছি বটগাছটি, এবং এই মন্দিরের চারদিকে ঘিরে ধরেছে বটগাছ। এই ভারতী বাবার অবদান আছে শুধু এই আশ্রমের জন্য নয়, তিনি এই গ্রামে বহু কাজ করেছেন। একদম। কি কি কাজ করেছেন? সবকার প্রথম এটাই বলতে হবে যে বাবা এসেছিলেন এই গ্রামের মানুষের যে শিক্ষার ব্যবস্থা ছিল না, আচ্ছা, ভারতী বাবা এসে স্কুল প্রতিষ্ঠান, সমস্ত শ্রেণীর মানুষকে শিক্ষার আলো, চেতনা উনি জাগিয়ে দিয়ে গেছেন। তাহলে তার সহযোগিতায় আজকে আমাদের গ্রাম যতটুকু গড়ে উঠেছে ওনার অনুপ্রেরণায়। বাহ, তাহলে শ্রী ভারতীর বিশাল একটা অবদান এই গ্রামের পিছনে। একদম। যিনি শিক্ষার আলোয় আলোকিত করেছেন গ্রামের মানুষকে, একদম। যে গ্রামের মানুষরা আজকে যতটুকু উন্নতি করতে দেখে যান, খুব ভালো লাগবে। আপনাদের কাছে এই জায়গাটা আসলেই মন ভরে যাবে। একদম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।